আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আধ্যাত্মিক ইসলামের এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ একটি গভীর ও সংবেদনশীল বিষয়ে কথা বলবো, যা আমাদের ধর্মীয় জীবন থেকে প্রায় হারিয়ে গেছে। আমরা নামাজ রোজা করছি, কিন্তু মনে শান্তি নেই। কেন? কারণ আমরা ইসলামের মূল আধ্যাত্মিক দিক বা গভীর মনন মুরাকাবা থেকে অনেক দূরে সরে গেছি। ধ্যান কেন প্রয়োজন? ওয়াই মেডিটেশন অর মুরাকাবা ইজ এসেনশিয়াল? আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আমার ধ্যান প্রয়োজন? দেখুন, আমাদের দেহ যেমন খাদ্য ছাড়া চলে না, তেমনি আমাদের আত্মাও শান্তি আর মনন ছাড়া বাঁচে না। আজ আমাদের জীবনে চাপ, উদ্বেগ এবং হতাশা এতটাই বেশি যে তা আমাদের ইবাদতের একাগ্রতা কেড়ে নিচ্ছে। আমরা সারাদিন দুনিয়ার হাজারো চিন্তায় মগ্ন থাকি। যখন আমরা নামাজে দাঁড়াই, তখনও আমাদের মন বাজারের হিসাব মেটায়, ভবিষ্যতে দুশ্চিন্তা করে। নামাজের মতো মহৎ ইবাদতেও যদি আমাদের খুশু বা মনোযোগ না থাকে, তবে সেই ইবাদতের রূহ বা আত্মা কোথায়? এই মনকে স্থির করা এবং ইবাদতে পূর্ণ একাগ্রতা আনাই হল ধ্যানের মূল কাজ। ধ্যান বা মুরাক্কাবা হল ইবাদতের জন্য আত্মাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া। ইসলামে কি ধ্যান আছে? অনেক ভাই বোন এটিকে শুধু অন্য ধর্মের প্রথা মনে করে এড়িয়ে যান, কিন্তু এর আসল নাম আমাদের মহান ধর্মে বহু আগে থেকেই আছে। তা হল মুরাক্কাবা এবং তাফাক্কুর। এর সবথেকে বড় প্রমাণ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার আগে তিনি কি করতেন? তিনি একান্তে হেরা গুহায় যেতেন। তিনি সেখানে দীর্ঘ সময় ধরে গভীর মনন করতেন। নবীজির এই দীর্ঘ মননই প্রমাণ করে যে ইসলামে আত্মিক শুদ্ধির জন্য নীরবতা ও একাগ্রতার চর্চা কতটা জরুরি। আল্লাহ কোরআনে বারবার সৃষ্টি নিয়ে তাফাক্কুর মানে চিন্তা ও গভীর মনন করতে বলেছেন। এই মুরাকাবাই হলো সেই চর্চা। মুরাক্কাবা হলো নিজের ভেতরের নফস মানে সেলফকে পর্যবেক্ষণ করা। এই মননের মাধ্যমে আপনি আপনার দুর্বলতা, অহংকার, লোভ ও হিংসা চিহ্নিত করতে পারেন। আর এগুলো সংশোধন করাই হলো তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি। মুরাক্কাবা থেকে অলৌকিক প্রাপ্তি, দ্য স্পিরিচুয়াল রিওয়ার্ডস ফ্রম মুরাক্কাবা অর মেডিটেশন। যখন একজন মানুষ নিয়মিত মুরাক্কাবা বা গভীর মননের চর্চা করেন, তখন তিনি কেবল মানসিক শান্তি পান না, বরং আধ্যাত্মিক জগতে তার জন্য নতুন দরজা খুলে যায়। এই গভীর মনন থেকে এমন কিছু প্রাপ্তি ঘটে যা সাধারণ মানুষ অলৌকিক ক্ষমতা বলে মনে করে। 1. ইলমে লাদ্দুন্নি, ডিভাইন নলেজ। মুরাক্কাবার মাধ্যমে মন এত পরিষ্কার হয় যে আল্লাহ তার বান্দার হৃদয়ে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। অনেক সময় হৃদয়ে এমন সত্যের উদ্ঘাটন হয় যা কোনো বই পড়ে জানা সম্ভব নয়। 2. দূরদৃষ্টি। মুমিনদের দূরদৃষ্টি খুলে যায়। তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি স্পষ্টতা ও প্রজ্ঞা দিয়ে বিষয়গুলো বুঝতে পারেন। 3. ইবাদতের স্বাদ। ইবাদত তখন বোঝা মনে হয় না, বরং তার হৃদয়ের পরম শান্তির উৎস হয়ে ওঠে। 4. নফস দমন। মুরাক্কাবার মাধ্যমে নফসের ওপর নিয়ন্ত্রণ আসে। শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। এই প্রাপ্তিগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো হলো ইবাদতের পূর্ণতার ফল। আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন তার অন্তরকে এই শক্তিগুলো দিয়ে পূর্ণ করেন। আধ্যাত্মিক ইসলামের আহ্বান। এই আধ্যাত্মিক মনন থেকে দূরে থাকার কারণে আমাদের নামাজে খুশু নেই আর আমাদের জীবনে শান্তি নেই। অনেকেই এটিকে ভিনদেশী প্রথা মনে করে ভুল করছে। আসুন আমরা আমাদের আধ্যাত্মিক ইসলামের পথে ফিরে আসি। নবীজির দেখানো পথে মুরাক্কাবার মাধ্যমে আমাদের মনকে একাগ্র করি, আত্মাকে পরিশুদ্ধ করি, যাতে আমাদের ইবাদত আল্লাহর দরবারে মাকবুল বা কবুল হয়। আপনার আত্মিক যাত্রা শুরু করুন আজই। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং আধ্যাত্মিক ইসলামের এমন গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।